আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাচ্চাগুলোর বয়স মাত্র 4 দিন হয়েছে। তো আজকে একটা মজার বিষয় দিয়ে হচ্ছে গিয়ে আমার বাচ্চাগুলো আজকের পর থেকে একদিনও অসুখ হয় নাই। আমি প্রতিদিন তাদেরকে একটু চিনি এবং লেবুর রস মিক্স করে পানি খাওয়াচ্ছি। তো এখন তাদেরকে একটু খাবার দিব, তো এখনই খাবার দিচ্ছি। তো এই যে খাবার, এই যে আমি একটা বোতলের ভিতরে রাখছি স্টার্টার ফিড, এটা এখন খেতে দেবো। এটা অনেক ভালোভাবে খায়। আমি আজকে স্কুলে গিয়েছিলাম, আমি তো পড়ালেখা করি, স্কুলে গিয়েছিলাম দেখে মুরগিগুলোকে সকালে খাবার দিতে এখনও দিতে পারি নাই। এই যে আমি স্টার্টার ফিডটা এখানে দিচ্ছি, এখানে তারপরে দেখবেন কি সুন্দর করে খায় আমার মুরগিগুলো। তো এই যে এখনই তাদেরকে খাবার দিয়ে দিব, দেখেন তারা কি সুন্দর করে মজা করে খায় খাবারটা। স্টার্টার ফিডটা এই যে তারা উঠতে পারতেছে না এই জায়গার ভিতরে, এই জন্য খেতে পারে না। উঠতে পারলে আবার খেবে। এই যে দেখেন কি সুন্দর করে বাচ্চাগুলো খাচ্ছে। বাচ্চাগুলোর বয়স মাত্র 3 দিন, বেশি হয় না রে ভাই, মিথ্যা কথা বলবো না। প্রথম যেদিন ফুটেছে ওই দিন তো একটা ভিডিও দিয়েছিলাম। এই যে তো তারা পানি শেষ করে ফেলছে, এই যে পানি। তো এখন দুপুরবেলা, তো এখন তাদেরকে একটু ঠান্ডা পানি দিতে হবে কারণ গরম। তো আরেকটা দেখেন আমার এই যে কালো মুরগিটা, যে কালোটা একটা শয়তানি কাম করে ফেলছে। এই দেখুন আমার বাচ্চা, এই যে মুরগির বাচ্চাটাকে দেখাই আপনাদেরকে। এই দেখুন তার মুখের এই জায়গায় একটু একটু রক্ত, কি তার মুখে এই যে ওই যে কালোটা ঠোকর মারছে। বাচ্চাটাকে ট্রিটমেন্ট দিব, ঠিক হয়ে যাবে আল্লাহর মতে। তো তাকে তার মার কাছে দিয়ে দিলাম, সে এখন খাবে দাবে তার মার সাথে। তো এখন আমি পানি আনি, পানি এনে তাদেরকে পানি দিই। তো এই যে পানি নেওয়া হয়ে গেছে, তো তাদের আমি পানি দিয়ে হচ্ছে গিয়ে কোয়েল পাখির খাবারের পাত্র, কারণ এইখান দিয়ে মুরগির বাচ্চার যেন ভিজে না যায় এই জন্য এটা দিছি, কারণ এখান দিয়ে পাও ঢুকে না, মুরগির বাচ্চার কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। তো এখন পানিটা দিয়ে দিই। তো এই যে পানি দিয়ে দিছি কারণ এদের পেটে অনেক খিদা, এর জন্য তারা আদারটাই খাচ্ছে, একটু পরে পানিটাও খাবে। তো চলুন আমার বড় মুরগিগুলোকে একটু খাবার দিই। এই যে খাঁচাটা, একটা খাঁচা বানাইছি, আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। এই যে সেই খাঁচাটা বানাইছিলাম আমি কালকে, এটা বানাইছি। এটা বানাতে আমার 1 টাকাও খরচ হয় নাই, বাড়ির ভিতরে যেগুলো যেগুলো আসিল ওগুলো দিয়ে বানিয়ে ফেলছি। এটার ভিতরে চিন্তা ভাবনা করছি মুরগির বাচ্চা রাখবো বা মোরগকে বন্দি করে রাখবো। এই যে এখান দিয়ে আমি একটা দরজাও কাটছি, এই যে দরজা বানাইছি। এই যে এই দরজা দিয়ে ঢুকবে, আবার রশি দিয়ে বেঁধে দিলে বন্ধ হয়ে যাবে। তো আপনারা সবাই বলবেন এই খাঁচাটা কীরকম হয়েছে। তো এখন তাদেরকে আদার দিই। আমার বড় বাচ্চাটাকে আপনাদেরকে দেখাবো, আদার দিলে আসবে। তো এই যে আমার বড় বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো তার আর কোনো সমস্যা নাই, সে আর কয়দিন পরে তার মা তার থেকে দূরে চলে যাবে, কারণ তার মা তাকে ছেড়ে দিবে কয়দিন পরে। আর কালোটা আসবে একটু পরে, কালোটা কোথায় যেন চলে গেছে। এই যে আমার মুরগ, আপনারা তো দেখছেন একটা ভিডিওতে। তো এই যে মুরগের জন্য বা এই যে বাচ্চাগুলোর জন্য আমি এই ঘরটা বানাইছি। তো দেখি, আমি চিন্তা ভাবনা করে দেখি এই ঘরটা কাকে রাখা যায়। এই দেখুন আমার বাচ্চাগুলো পানি খাচ্ছে, মানে মাত্র খেলো, এই যে মোবাইল দেখে আর খাচ্ছে না, এখনই খাবে একটু পরে। তো এইগুলাকে ছাড়বো, 2-1 দিন পরে ছাড়বো। তো চলুন দেখি আমার কালো মুরগি ডিম পারছে কিনা। এখন তার ডিম 2 দিন ধরে নেই না, যেখানে পারে ওইখানেই থাকে। চলুন দেখি। তো এই যে কালোটা ডিম পারছে 2টা, 2 দিনের ডিম। সে আরও পারছিল। এই যে এটা হচ্ছে প্লাস্টিকের, আমি এই 2টা ডিম আজকে নিয়ে যাব। তাকে দেখি, তাকে এখন শীতের দিন চলে আসতেছে, তাকে কোচে বসাতেও পারি, নাও বসাতে পারি। তার ডিমগুলো খেয়ে ফেলবো। আর এই যে শুকনা ডিমগুলোকে রোদে শুকাবো। আর কয়েকটা আছে মুরগি খেয়ে ফেলেছে, তাদেরকে দিয়েছিলাম ভেঙে ভেঙে, তারা খেয়ে ফেলেছে। তো এই যে নবাব আসছে, সেই নবাবে এই যে এখান দিয়ে বাচ্চাগুলো ছোট না, মাথা বার করে এই নবাবটা খালি ঠুকুর মারে। তো তাকে এখন খাবার দেবো। তুই তোর খাবার খাবাই, ফিট কেন খেতে চাস এত? তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগাবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।